মুখটা একটু দেখতে দে মরে। হ্যাঁ, এই যে জিলজিল করতে আছে, দেখ হীরার টুকরা, চাঁদের লাহান মুখ তার, এই জলমল করতে আছে, নিথর হয়ে গেছে দিয়া। এই ক্ষমতা নাই, পাওয়ার নাই, নিথরে পয়লা হচ্ছে ক্ষমতাবান, বিশ্বের সেরা প্রেসিডেন্ট। এই নিজের নাম নিতে দিছ সেকেন্ড চেয়ারম্যান। নির্যাতন যে কত প্রকার কারে কয়, একটা মানুষ ঢাকায় যত বড় নির্যাতিত হয় না, এত নির্যাতন করে না। তোরা করছো তেল পড়ে রেছিস কে? আরে ক্ষমতা নাই রে, এই আল্লাহর লগে বিদ্রোহ করে পারস নাই। আজরাইল গাড়িটা মটকাইয়া নিথর বানাইয়া দিছে, জানটা কবজ করে লয়ে গেছে। ওঠ, জমি দখল করবি না, পারবি না, কান সরতে পারবি না। আরে আমি একটা নিরীহ কৃষক, কাঞ্চন মিয়া, তোর বাড়ির জায়গাতে টাকা দিয়ে আমার সংসার চলতো। এই নিরীহ মানুষটারে পলিটিক্সের শিকার করছো, আমার বউ পুলারে আমার মুখ থেকে খাইয়া দিচ্ছ। যেই হাবু আমার ভিখারি তোর রাজা বানাইছে, সেই হাবুর মাথায় বাড়ি দেওয়াইছ তুই। দুই চোখ মিলে তাই দেখ, একটা মানুষ যে কতটা ঘৃণা করে তার লাশের উপরে চুপালায়। তো কাঞ্চন ভাই, আপনি তো এমনি অসুস্থ মানুষ, আবার অসুস্থ হয়ে পারবেন। রক্তই দিয়ে আপনি অসুস্থ হয়ে গেলে কেমনই করেন না ভাই। লেবু ভাই, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়িয়ে দেয় না। এই সেকেন্ড চেয়ারম্যান তার বাবা মায়ের যে ক্ষমতা, এই ক্ষমতার অপব্যবহার কইরা সারা দুনিয়ার মানুষের কাছে শুধু সে মনে করেন অভিশাপই কামাই করছে। এই সেকেন্ড চেয়ারম্যানের অত্যাচারে মগ গ্রামের কোনো যুবক পুরুষ থাকতে পারে নাই, কেউ বিদেশে চলে গেছে। হয় গ্রাম শূন্য হয়ে গেছে অ্যাক্সেস। আর যারা তার প্রতিপক্ষ ছিল, এরা যদি কেউ কিছু করতে নাও পারছে, এরা যদি বিদেশে যেতে নাও পারছে, তাহলে এরা করছে কি, চাকরি বাকরি লয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, কেউ রাজশাহী, নোয়াখালী চলে গেছে, বাপের বিদায় ফিরতেও পারে নাই। না, কত ভিড়ে খালি গ্রামে চিন্তা হইরে দেখছো। ফলাফল চোখের সামনে দেখতে আছি মোরা। এরপর খালে কি আর বলবো, চোখের সামনে দেখলাম তোর একটা হাত কাটে লই গেছে। তুই খালেকের হাত কাটে লই কই গেছো? তোর আজকে দুইটা জায়গায় তিনটা বানাইছো, বানাইতে পারো নাই। একটা মানুষের ভোগ্য বানাই তুই গেছো। হ্যাঁ হ্যাঁ, শাস্তি আল্লাহ দিতেছে না? দেশে আল্লাহ শাস্তি দিতেছে। ভাই, মুই তো বড় রাতের কথা ভুললেই গেছিলাম। এখন তো এই হাত পা ছাড়াই আমি চলতে পারতে আছি। তাই খালেক, আল্লাহ তাল্লাহ যে বিচারটা তো তাড়াতাড়ি করবে, বুঝিও কইলাম চিন্তা করতে পারি না। মোরাও ভাবতে পারি নাই। সামনে ইলেকশন আসলে মনে করছি এই নারী, এই মাইয়া, এই মাতারি যে কত ত্যাক্ত করবে, কত অশান্তির মধ্যে রাখবে। ওই যে আরেক শয়তানা ইয়ে ধরছে, হ্যাঁ আর মামু, ওই যে খুনি কেসের আসামি, জেল খাইতে আইছে। আমার মনে হয় 365 দিনের 360 দিনই হালার পালা জেলে থাকে। আবার পিস্তল লইয়ে ঘরে দিন দুহরে। মনে করছিলাম কয়জনটা হালাই দাতে ঠিক ঠিকানা উচিত কাম করে দিয়েছে আল্লাহ তাআলা, উচিত কাম করে দিয়েছে। ভাই চলেন মোরা মসজিদে যাই, গিয়া 2 রাকাত শুকরানা নামাজ পড়ি। কারণ মুগ গ্রামের উপরে যে অভিশাপ ছিল, এই অভিশাপ আল্লাহ দূর করে দিছে। আমাদের গিয়া আল্লাহর কাছে শুকরানা নামাজ পড়া আদায় করা উচিত। চলেন মোরা যাই। যাইতে হইবে। হাবুর মা, মনের মধ্যে একটাই শান্তি, মোর পোলার বউ এখন শঙ্কামুক্ত, বিপদমুক্ত। ওগুলো মোর আর কোনো চিন্তা নাই। ওই যে বললাম না, এখন নিশ্চিন্তে তোমার দ্বারা চলে যেতে পারবো। মোর আর কোনো ফিস্টান থাকবে না, কোনো চিন্তা ভাবনা কিছু থাকবে না। যাই গো হাবুর মা। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। হাবুর কাছে যেন কোনোভাবেই এই নিউজটা না যায় যে সেকেন্ড চেয়ারম্যানকে খুন করা হয়েছে। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, ফোন করে হোক বা যেভাবেই হোক, কেউ যেন কোনোভাবে হাবুর কাছে নিউজটা না দেয়। ওকে বৌমা, ঠিক কথাই কইছো। এই তোমাকে একটা কথা কই, তোমরা কোনোভাবেই হাবুরে ফোন দিয়ে কিছু জানাবা না। আর এখানে যারা উপস্থিত আসলে না, হ্যাঁ ফোন দিয়ে সবাইরে সতর্ক করে দেবা।
হাবু এখন ঢাকায় আছে। ওর আগামীকাল আর পরশু সেমিনার শেষে ও লঞ্চে উঠবে গ্রামে আসার জন্য। আমি একটা কাজ করবো, আমি বাবাকে ফোন করে বলবো যেভাবেই হোক যে কোনো অজুহাতে যেন ওকে ঢাকায় আটকে রাখে, গ্রামে যেন না আসতে দেয়। আর যদি প্রয়োজন হয় আমি চলে যাবো ঢাকায়, বাট আমি হাবুকে কোনোভাবেই গ্রামে আসতে দেবো না। হ্যাঁ বৌমা, এটা একটা বুদ্ধিমানের মতো কথা কইছো। তুমি বেআই সাহেবের ফোন দিয়ে কইয়ে দেবা কোনোভাবেই যেন হাবুর গ্রামে না পাঠায়। হাবু যদি গ্রামে এখন আসে, আমি শিওর যে সেকেন্ড চেয়ারম্যানের খুনের দায়টা হাবুকে দেওয়া হবে এবং ওকে 1 নম্বর আসামি বানানো হবে। ভাবি খালি 1 নাম্বার না, আপনি খালি 1 নাম্বার আসামি চিন্তা করেন। আমার তো মনে হয় ওই যে সেকেন্ড চেয়ারম্যানের যে মামু, ওই অসভ্যত লোক বই রয় নাই, ও একইতে 100 পর্যন্ত সব লিস্ট করা হয়ে গেছে। এখন আমি টেনশনে আমার আডু কবে আমারে কয় নাম্বার আসামি দিয়েছে আল্লাহই জানে। আরে আলমাস ভাই একটু থামো তো ভাই, এর পরিস্থিতিরে বোঝার চেষ্টা করো। যে সময় যা মনে চায় কইও না তো ভাই। এবারে সালাক পরিস্থিতি আমি বুঝি না, তুই বুঝছো? আমার চাইতে কি বেশি মেধাবী হয়ে গেছ তুই? হাই আজিল জানি কোথার পরিস্থিতি না বুঝলাম এত কথা কইতে পারি? কপালে দুঃখ আছে না, সেকেন্ড চেয়ারম্যান মার্ডার মামলার আসামি কমে যাও তার ভাবি আনি। আলমাস ভাই থামো তো ভাই। আচ্ছা ঠিক আছে, আমার কথা কথা দোষায় থামলাম ভাই, থামলাম, চুপ, আমি আর কথা কম না। কিন্তু তোমরা যাই কম ভাবি, আমনে চলে যাবেন ভাবি, হাবু ভাইও তো নাই আমাকে গ্রামে, আমগো কি হইব? মায়া ঠিক কথাই কইছে বৌমা। সেকেন্ড চেয়ারম্যান তো একলা মরে নাই, আমাকেও মারিয়ে গেছে। কথায় আছে না, মরিয়াও গেছে মারিয়াও গেছে। শোনো বৌমা, হাবু এলাকায় নাই, এখন তুমিও যদি চলে যাও তাহলে আমরা এই ধাক্কা কেমনে সামলামু কও? ভাবি স্যারে ঠিক কথাই কইছে। আমরা যা কিছুই করি সব তো হাবুর সাহসই করি। হাবু সাহস দেয় দেখি আমরা করার সাহস পাই। কারণ হাবু এই পরিস্থিতিতে এলাকায় নাই, এবার আমরা যদি আমাকে থুইয়ে ঢাকা চলিয়ে যান তাহলে কেমনে কি হইবে কন দিয়ে? আমরা তো ভাই ভাঙ্গে পড়মু। ভাবি আপনি কিরপিনে ঢাকা যাইবেন? আপনি এতগুলো মানুষ আপনি এরকম বিপদ হালাইতে ঢাকা যাইতে পারেন, এরকম কথা কন? হাবু ঢাকা রয়েছে, এরপর যদি আপনিও না থাকেন, এই নিয়ে একটা দুর্ঘটনা ঘটলে একটা মামলা হইলে এতগুলো আসামি দেবে, এরপর যদি পুলিশ আয় সেগুলো আমরা কি জবাব দিন? পুলিশের লোক কথা করার মতো কোনো যোগ্যতা আমাকে আছে? আপনার কত বড় বড় অফিসার আছে পুলিশে, আপনি এক কথা কইলে হেরা বসবে? এটা কোনো কথা ভাবি, আপনি ঢাকা গেলে আমরা কিন্তু কঠিন বিপদে পড়ে যাবো। কি যে করবো? আমি সরি, আমি খুব সরি, আমি না বুঝে বলেছি, এমনি জাস্ট মুখে এসেছে, আমি বলে দিয়েছি। আমি না, আপনাদেরকে ছেড়ে আমি যাচ্ছি না কোথাও, আমি গ্রামেই আছি। আপনাদেরকে বিপদে ফেলে আমি যাব না, আমি আপনাদের সাথেই থাকবো। ওডেন, এই যে বাগানে হইয়া রইছেন, এখন তো সাপ বিচ্ছু খাইতেছে, পোকামাকড় কামড়াইতেছে, এখন ভাল লাগে না? উডেন উডে মারেন সবাই রে, হামলে লেগে খাড়াই হইছে দেন না? আর উঠতে থাকি, আর হইয়ে থাকেন না। ওড়েন ওড়েন, তাড়াতাড়ি ওড়েন। আপনার না ক্ষমতার অনেক বড়াই কথা দেখেন, এরে মারেন, ওরে ধরেন, ওরে কাটেন। আপনি যদি হইয়ে থাকেন এলাকার খাল বিল, ঘর বাড়ি, বাজার ঘাট, দোকানপাট, এই চান্দা নেবে কেটা, এই দখল করবে কেটা? তাড়াতাড়ি ওড়েন। আল্লাহ আল্লাহ, আপনি আছেন। আল্লাহ আল্লাহ, আপনি মহান, আপনার বিচার সবার উপরে। আপনি বিচার করছেন, এই জালিমের বিচার আপনি করছেন। আল্লাহ দুইটা দিন আগে আমারে মাইয়া মৃত্যুর দুয়ারে ভালাই দিছে। আল্লাহ আপনি আমারে ফিরিয়ে আনছেন। আল্লাহ এই অরলাদ দেখানোর লেগা, অরলাদ যা হাটে যা, বাজারে যা, যাইয়া পেট্রোল লইয়া বিয়ার মেসু যাবি, যা। কাজল ভাই, এখন পেট্রোল দিয়ে কি করবেন? এখন পেট্রোল এই কথা কোকে যা করছি তা কর। ওর লাশ জ্বালাইয়া দিমু। এই গ্রামের মানুষ, হাঙ্গা গ্রামের মানুষেও সারা জীবন জ্বালাইয়া পুলাইয়া মারছে, ওর লাশ পুড়াইয়া দিমু। ওর এইভাবে মাটি দিতে দিব না, তা পুরাইয়া দিমু। লাশ যা। আপনি এইসব কথা মোহে নেন না, আপনি এইসব কথা কইেন না। মোরা পুলিশ ডেকে পুলিশের দ্বারে কমই পা লাশ এক দ্বারে দিমু। মোরা কোনো কিছু করবো না, এই বিপদে মোরা পড়তে চাই না। ওর লাশ পুলিশে যা করার করবে, এইসব করেন না দয়া করে। চুপ থাকো, কামড় খাইছো? ও একটা কাল নাগিনী আসছিল, ওর সবল মুই খাইছি, ওর সবল গ্রামের মানুষ খাইছে। তুই তো আসলে একটা কাল নাগিনী। এই কাল নাগিনী সবল মার ফস কইছা ওঠ, এই গ্রামে ওর দাফন হইবে না। তোমরা কি করো? এই গ্রামের পবিত্র মাটি এই জালিমরে দাফন করে আমরা অপবিত্র করতে চাই না। চলেন, যা করে আইনের লোকে করবে, মোকে কিছু করার দরকার নেই। চলেন আনেন কাসিম ভাই,
পানি? তুই পানি খাবি? তোর আমি কইছিলাম তোর মুখে এক ফোঁটা পানি কেউ দেবে না, দেবে না, দেবে না। থুতু খা, থুতু খা, তুই পানি পাবি না। আল্লাহর দুনিয়াতে তুই পানি পাবি না। পানি না, তোর কপালে পানিও জুটবে না, তুই মর ওখানে। পানি রুহুল, রুহুল আরে যা, যাইয়া গরু কিনবি, কিন না হে গরু জবাই দিয়ে রক্ত নিয়ে আমি ভান্ডতে কইয়া পানির বদলে রক্ত খাওয়ামু। এরে তোর তো পানির পিপাসা লাগার কথা না, তুই তো রক্ত পিপাসু, তুই তো মানুষের রক্ত খাইয়া পিপাসা মিটাস। আরে রক্তই না দে, রক্ত দিয়ে আর পিপাসা মিটাবো। কাঞ্চন ভাই, ভাড়া দেওয়া লাভ কি কেমনে? ওরে যাবতীয় তো রক্ত বেরিবে, ওর রক্তই ওরে খাওয়াই দেই। লন ওর কপালে রক্ত, ওর কপালে কিছুই জুটবে না, শয়তান। মানুষ মানুষের বিপদ আগাই আহে, মানুষের মুখে মানুষ পানি দেয়। এই খবরদার, মুই ঘোষণা দিতে আছি, এই জালিমের মুখে কেউ এক ফোঁটা পানি দিবা না। পানি এ বাদলে এখন কাম হট দেখি, তুই পুরা ইউনিয়ন জুড়া এখন মাইকিং হইতে দিয়া যা। কি বিষয়ে মাইকিং করবো মামা? এ যদি এই বগদার পরে বুঝাইয়া ক দেখি কি মাইকিং হবে। হন এলাকায় ঘুরে ঘুরে মাইকিং করবি, জোরে জোরে মানুষের কান্দে কান্দে সিকড়ে সিকড়ে বলবি যে গত রাইতে আমাকে হেনে হামলা হয়েছিল, হামলায় হাইবে আমাকে সেকেন্ড চেয়ারম্যানের রুমে ঢুকে পয়লা হ্যার ইজ্জত নষ্ট করছে, তারপরে হ্যারে উদুম কাদুম মাইরে আমাকে বাইন্দে রাখকে হাইবে হ্যারে মাইরে তারপরে জঙ্গলে হালাই দিয়েছে। আর দূর মাইকিং করলে তো কেউ বিশ্বাস করবে না, কারণ হাব্বু তো এলাকায় নাই, ও তো ঢাকায়। আরে বাবারে, এইটাই তো পয়েন্ট। বক্তার ঘরের বক্তা তোরে এত কিছু খুললে বোঝান লাগে কেন? এই আক্কা হাইপে যে ঢাকায় গেছে এতে তো আমারই ভালো হয়েছে। এই নির্বাচনের আগে কেন যাইবে হে? এইসব আকাম কুকাম কইরে এইসব ঘটনা ঘটাইয়ে পলাইয়ে ঢাকা চলে গেছে, এইটাই তুই মানুষের কানে দিবি, বোঝো না? আচ্ছা ঠিক আছে, মাইকিং করা শেষ হইলে তুই সুন্দর হইতে আসতে কইরা থানায় যাবি গা। থানায় গিয়া এইখানে একখানে এজাহার দায়ের হরবি, বুঝছো মামা? ওই এছাড়া কি উল্লেখ করবো কি? এজাহারে উল্লেখ করবি কি লিখবি, গতকাল রাত্রের বেলায় সেকেন্ড চেয়ারম্যান খাওয়া দাওয়া কইরা বিশ্রাম লওয়ার নিমিত্তে ঘরের মধ্যে প্রবেশ কইরা তার বিছানায় ঘুমাইতেছিলে, ঠিক সেই সময় অজ্ঞাতনামা কিছু মানুষ তাহার শয়নকক্ষের দরজা ভাঙিয়া ঘরের মধ্যে প্রবেশ করিয়া তাহাকে অজ্ঞাত স্থানে অপহরণ করিয়া লইয়া গিয়াছে, বুঝতে পারছো? তাহলে মামা এখানে ওই আসামি হিসেবে কার নাম উল্লেখ করবো? তোর নাম উল্লেখ করবি। এখন কি মামা? আমার নাম মানে আমার নামে আমি আমি নিজেই মামলা করব? এ হালার পালা, ধারাবাহিক নাটকের মতো খালি একই প্রশ্ন বারবার ঘুরাই ফিরে করো কে? আয় হে বেটা, এই তার নাম উল্লেখ করবি, ইয়া তুই করতে পারো না? ও বুঝছি মামা, ওই হাব্বা। হ্যাঁ, আগে মায়ের পরে কথা। এবার এই চেয়ারম্যান নির্বাচনে মুই মোর রাস্তার সব কাটা পরিষ্কার হতে চাই, বুঝো নাই? এইদিকে হাবুর বউ, হুদা মাস্টার, সালাম মাস্টার এরা তো মনোনয়নপত্র উইড্র হইড্রা ফালাইছে। আর থাকলে গেড়া মোর বাগনি, আরে মোর বাগনির ভিন্ন মোর বহুত কষ্ট লাগে। ওই তো চলে গেছে আল্লাহর দরবারে। আর মোর বাগনির এই খুনের মামলার আসামি হইয়া হাব্বু আল্লাহর পাল্লা যাইবে জেলখানায়। তারপরে থাকে কিছু আগাছা বাগাছা ক্যান্ডিডেট, এইয়ারে তুমি গুনাই ধরি না। তাহলে কি রে, কি বুঝতে আছো? এবার এই জুম্মনের কিন্তু চেয়ারম্যান হওয়া ঠেকানোর কোনো সম্ভাবনাই মুই দেই না। কিরে তোরা দেখো কিছু মোড়ো, হ্যাঁ মোর যে কি ভালো ঠেকতে আছে। মুই চেয়ারম্যান হইয়া এলাকার জনসেবা হরমু, তবু সেবা হরমু। আরে
সারা দেশব্যাপী শুধু একটাই নাম হইবে, জুম্মন মামা জুম্মন চেয়ারম্যান, জুম্মন মামা জুম্মন চেয়ারম্যান। আল্লাহ তুমি মোরে আশাটা এবার পূরণ হয়ে দাও। হ্যাঁ বাহ ওগো, তুমি তো মেলা ভালো একটা পলিসি বাইর করছো। না মানে আপনি যা যা বলছেন, এই যে কেসের গাঁথুনিটা আমার খুব পছন্দ হয়েছে, পলিসিটা একেবারে খাপে খাপ মিলে যাইবে, এইটা বললাম আর কি। এত কষ্ট করে যে এই তামাক পৌঁছেছি, আমনের চেয়ারম্যান হওয়ার বিপক্ষে কেউ থাকলে এইটা আমার মোড়ের উপরেও সহ্য হইবে না। এই ফকিনের পুত, খাড়াই খাড়াই কি হনো কি বলছে না কি কি করতে হইবে? যা হাইবের চেলাবেলা সব খুঁজছে, হাইবের এখানে আনার ব্যবস্থা কর, তারপরে ভিতরে হানতে যা। আচ্ছা ঠিক আছে। খালি ফারাইছেন কথা হলো। আর স্যার স্যার না না স্যার আইয়ে আগে প্রত্যেকটার অ্যারেস্ট ওরে মাগর খারাপ স্যার আমি একটু এই পাঠান তো পাঠান করে ব্যাংকে চলে তার তাই আনবার করেন কি আপনার? না কথা কইতেছি কুত্তার মতন দৌড়ে পাগলা কুত্তার মতন। আর মেয়ে পাগলা কুত্তা, আমি পাগলা কুত্তা দিকে মরছে। পাগলা কুত্তা মরছে মানে কোনটা মরছে? কেটে আর পান নাই না তখন কি? আচ্ছা তোর কুত্তা কয়টা যে মরছে? তিনটা। তিনটা কুত্তা তোর? হ্যাঁ। তা কোনটা মরছে? মরছে কালাটা মরে না এটা আমি শিওর, তবে হয়তো লালটা মরছে অথবা যাই সাদাটা মরছে, দুইটা একটা হইবে। এটা কেমন কথা? হ্যালো এটা আসলে পাগল লেগেছে কুত্তা তোর। হ্যাঁ। তুই কালার নিজের ডেক করতে পারো না। আচ্ছা কালারটা বাদ দিলাম, তা লালটা মরছে না সাদাটা মরছে এই করতে পারো না? লালটা না সাদাটা এটা আমার বোঝ দইলে আমার একটু জঙ্গলে যাই দেখতেই তৈরি যে কোনটা মরছে আমি দেখ কেমন। আরে এবার জঙ্গলে যাবে কি লিগা? জঙ্গলে যাওয়া লাগবে গেলে কুত্তা দেখ। না ওই তো মরিয়ে জঙ্গলে পড়ে রয়েছে এখন তো ওনার তো আসলে কালার তো ওনার সাদাই আনলে। এ আল্লাহর বলে এ তুই কি কইলি? জঙ্গলে তুই কি সেকেন্ড চেয়ারম্যানের কথা ইঙ্গিত করতে আসো? মার দিয়ে কিন্তু কাল পার্টি হাপটা বানাই এলাম। এদিন মেলছে ওটার তো কালার সাদাই আনলে, তাই যখন রাগ করতে তখন তো লাল হয়ে যাইতে, আর কালার মিলান লাগবে না। আল্লাহর বলা তোমরা রে মারিয়া লাস্টারে অনে আলাইয়া তুই কুত্তা বানাইছো, বেওয়ারিশ বানাইছো না? পাইছো কি তোমরা? হ্যাঁ এটা মারছে আর কেরা মারিয়ে কমে হালাই থুইছে, সময় সবকিছু বললে দেবে আনে, মাথায় রেখো। তোর কুত্তা আল্লাহ বলে হরছেটা কি? কুত্তা কইয়া গেলে তিনটা কইয়া গেলে চেয়ারম্যান রে কুত্তা কইলে কি ভয় দেখা গেলে টেকনিক্যালি আমারে? তোর মতন পাগল আমি হোমান করিয়া আলামও কিন্তু না, এইদিকে যাওয়াটা ঠিক হইবে না। কি হলো চিকেন চেয়ারম্যান? একটু কথা কর, কথা কর চিকেন চেয়ারম্যান। আপা কেডা কেডা এই কামলা করলে? সেকেন্ড চেয়ারম্যান মারছে কেডা? তোরা তোরা মারছো? ও কি কথা কামলা গাছ চুপ করি আছো কি লাগিয়া? সেকেন্ড চেয়ারম্যান মারছে কেডা? হাব্বা হাব্বা মারছে সেকেন্ড চেয়ারম্যান রে। হ্যাঁ হাবুর বাপে মারছে বেটা, কথা হিসেব করে কবি। আবু কয়টা? হাবু কি দুইটা? আবু তো ঢাকায়। আর ওই সেবিনের গায়ে হাত তুলবে, কার এমন সাহস হয়েছে? আন্দাজে কথা বলবি না, বাদল বলে দিতে আসি। তাহলে মারছে কেডা? সেকেন্ড চেয়ারম্যানে মারছে কেডা? অবশ্যই হাবু মারছে। হাবু সেকেন্ড চেয়ারম্যানের লাগে ইলেকশনে জিততে পারবে না দেখা এই কাম করছে। হাবু ছাড়া এই কাম আর কেউ করে নাই। তোরা কেউ সেকেন্ড চেয়ারম্যানরা পানি খাওয়াবি না, তো করে কেউ বিশ্বাস নাই। তোরা সেকেন্ড চেয়ারম্যানে পানির লাগে বিষ মিশাইয়া খাওয়াইয়া মারবি, এমনিতে তো পিটাইয়া মারতে পারো নাই। এখন তোরা পানিতে বিষ মিশাইয়া খাওয়াইয়া মারবি। খারা খারা তোকে মজা আমি দেখাইতে আসি। আলার পালারা তোকে মজা আমি দেখাইতে আসি। আমি মামার দ্বারে যাইতে আসি, মামারে যাইয়া সব কিছু কবু। তোকে প্রত্যেকটার মাথায় পিস্তল ঢাইয়া গুলি করিয়া মারবে, তারপর তোকে কবরের নিচে বানাইবে। কারা তোরা?